কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। অনেক দিন পর বিকেলবেলা বেরিয়েছি, ছুটি থাকে, ছুটি সেরকম একটা থাকে না এখন খুব একটা, বয়স হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি, পা চুল টুল পেকে যাচ্ছে বোধহয়। বাবা যাই হোক, চুল পেকে গেছে আমার এখানে। কি করবো আর, বিকেলবেলা বেরিয়েছি একটুখানি টুকটাক বাজার করতে। তারপর ভাবলাম যে বাস তো এখনো আসেনি, কি করব, তাহলে ফোন খুলি, একটু বক বক করি, কিছু করার নেই। এটা হলো আজকের ওয়েদার, একদম বেকার। সারা সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আজকে একটুখানি ফাঁকা আছে, এখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, বোধহয় আর কিছুক্ষণে ছাড়বে। মানে এত বৃষ্টি এত তাও লোক কিন্তু টুকটাক থাকবেই। এই গাছটা দেখো কি সুন্দর ভরা ভরা লাগছে, কদিন পর সব ন্যাড়া হয়ে যাবে। অলরেডি একটা সাইড ধরে এদিকে হলুদ হওয়া শুরু করে দিয়েছে, কিছুক্ষণ পর ন্যাড়া হয়ে যাবে। আরে দিদা পার হওয়ার আগে তো দিদার কুতুয়া পার হয়ে যাচ্ছে। কুতুয়া বেশি এক্সাইটমেন্ট। এখন বাচ্চারা পার্কে খেলাখুলি করছে। বাচ্চা তো বাচ্চাই হয়, ইন্ডিয়ান হোক ফরেন হোক সব একই। সাবাস, ওদের জন্য এটাই হাইকিং। আমরা এখানে ওয়েট করছি উবেরের জন্য, কারণ এই টাইমে আর কোনো বাস নেই। এই দুর্গাপুজো চলে এসছে, ওই জন্য কাশফুলের, এটা কি আদৌ কাশফুল জানি না কি, কিন্তু কাশফুলের মতোই দেখতে। এটা সূর্যমুখী ফুল তো না, বাট ওরকম টাইপের দেখতে, সব মানে ওই আর কি, সব ভেজাল। আর এখানে মামুনিরা প্রেম করতে বেরিয়েছে, কি করবে, খাই দাওয়া তো কাম নাই, বলছি একটু প্রেমই করে আসি। ফাইনালি রিচড হোম, কিন্তু রুমে ঢোকার আগে তোমাদের আমি আমাদের ব্যাকইয়ার্ডটা একটু দেখাতে চাই। মানে সবার ব্যাকইয়ার্ড এত সুন্দর হয়, আর আমাদের ব্যাকইয়ার্ড হলো জঙ্গল। মানে জঙ্গল মানে যে কমেডি করে জঙ্গল বলছি তা নয়, সত্যিকারই জঙ্গল অ্যাকচুয়ালি, পাহাড়ি জঙ্গল যাকে বলে। এটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা মাঝে মাঝে হরিণ ফরিণও আসে, তো হরিণের জন্য এখানে অনেক কিছু বেড়া টেড়া করা আছে, যাতে এই নয় কি ধূপধাপ যেখানে খুশি ঢুকে গেলাম, ওরকম নয়। ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে, নিচে অনেক কাঁটা তার ফাঁটা তার, আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, বাট নিচে অনেকটা বাউন্ডারি করা আছে। আর ওইখানে হলো সামনে আমাদের মেন রোড, যেখান থেকে বাস টাস অ্যাভেলেবেল থাকে মোটামুটি ভালোই। তো এই হলো আমাদের ব্যাকইয়ার্ড জঙ্গল। সবার বাড়ির পেছনটা খুব সুন্দর থাকে, আমাদের বাড়ির পেছনটা, বাড়ি ঠিক বলবো না, অ্যাপার্টমেন্ট, ওটা যতই হোক আমাদের না, ভাড়া দিচ্ছি থাকছি এই আর কি, কিন্তু বাট পেছনটা খুব একটা দেখার মতো নয়। মাঝে মাঝে এখানে এসে একটু দাঁড়াই, কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগে, কেননা পুরোটাই লোহার, তো বলা যায় না বাবা কোথায় কি, ওই জন্য। চলো, এটা হলো আমাদের করিডোর, লবি, কুছবি বলতে পারো। এখানে 2-3টে মতো রুম আছে, সবাই থাকে। এই হলো আমার রুম। চলো আজকের মতো টাটা, বাই বাই।